স্ত্রীকে ধারালো দা দিয়ে আক্রমণ করার অভিযোগে স্বামী আব্দুল জালালকে গ্রেপ্তার করেছে কৈলাসহর মহিলা থানার পুলিশ। বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর কুবঝাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ বিষয়ে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য সংবাদ প্রতিনিধিদের জানান যে গত 20 ফেব্রুয়ারি কৈলাসহর ইরানি থানার অধীনে ইয়াজি খাওড়া এলাকার বাসিন্দা আব্দুল জালাল নিজ বাইকে চেপে পাখিরবাদা এলাকায় শ্বশুর বাড়িতে যায়। সেখানে সে তার স্ত্রী রুকিয়া বেগমের মাথায় ধারালো দা দিয়ে আঘাত করে, যার ফলে রুকিয়ার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে কৈলাসহর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা আব্দুল জালালের বাইকটি পুড়িয়ে দেয়। ওই দিনই রুকিয়া বেগম তার স্বামী আব্দুল জালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এবং পুলিশ অভিযোগ মূলে মামলা রুজু করেছে। মামলার নম্বর হল 6/25। তবে ঘটনার পর থেকে আব্দুল জালাল পলাতক ছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়। ম্যাডাম, আপনারা যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন, কবে গ্রেপ্তার করেছেন বা কী কারণে গ্রেপ্তার করেছেন? গত মাসের 20 তারিখে আমাদের কাছে একটি অভিযোগ আসে যে একটি মহিলাকে ওনার স্বামী দা দিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে। তো সেই কমপ্লেন মূল্যে আমাদের পিএস একটি কেস রেজিস্টার হয়, যার মামলা নম্বর হয়েছে 6/25। তখন সে যে অভিযুক্ত সে পলাতক ছিল, কিন্তু গতকালকে একটা গোপন খবরের ভিত্তিতে অভিযুক্তকে আমরা কুবচার এলাকা থেকে অ্যারেস্ট করেছি। অভিযুক্তর নাম? আব্দুল জালাল। ওর বাড়ি কোথায়? ইয়াজি খাওড়া। ইয়াসি ঘর। আর যে কমপ্লেন করেছিল তার কে হয়? তার স্ত্রী? হ্যাঁ, স্ত্রীর নাম? স্ত্রীর নাম রুকিয়া বেগম। আচ্ছা, তো আজকে কি আপনারা ইহতে প্রেরণ করবেন কোর্টে? হ্যাঁ, আদালতে। আদালতে প্রেরণ করবেন। ঠিক আছে।